বরিবারের তীর ঘেঁষে সুন্দর হেঁটে চলার রাস্তা এবং অপরূপ সুন্দর এই রাস্তা এবং বরিবারের এই কোল ঘেঁষা সুন্দর প্রকৃতি এবং সন্ধ্যার স্নিগ্ধতায় মানুষ এখানে আসেন এই রাস্তা ধরে হাঁটার জন্য। আমিও প্রতিদিন আসি। আর দেখেন এই পত্রকুঞ্জে পত্র পল্লবে পল্লবে প্রতি রাতেই এই সুন্দর বনানী বিকশিত হচ্ছে। এই 2 দিন আগে একদম শুষ্ক রুক্ষ কোনো পত্রপল্লব ছিল না এবং প্রতিদিন আসলেই দেখা যায় নবীন এক অভিতা, নবীন এক পর্যায়ে নবীন সবুজের সমারোহ। এই বরিবারের তীর ঘেঁষে একদিকে হচ্ছে খরস্রোতা তটিনী অপরূপ স্নিগ্ধতায় বয়ে চলেছে সাগরের পানে, অপূর্ব স্নিগ্ধতায় স্মরণ করছে সাগরের সেই সীমান্তকে। আর সেই সাথে এই পায়ে চলার রাস্তার পাশ দিয়ে এই বরিবারের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজির মধ্যে সবুজে সবুজের সমারোহ অপূর্ব সুন্দরে সেজে উঠছে। আরও 2 দিন পরে দেখা যাবে পুরোটাই সবুজ সবুজ হয়ে যাচ্ছে। এই সুন্দর, এই মমতা, এই স্নিগ্ধতা, এই বরিবারের প্রাঙ্গণ, এই বনস্পতিতুল্য সুন্দর আয়োজনকে সাজিয়ে রেখেছে সিটি অফ ক্যালগারি এবং এই স্নিগ্ধতা দেখানোর জন্য, এই সুন্দরের পরশ আপনাদেরকে দেওয়ার জন্য আমার এই আয়োজন। আমার আয়োজনের আরও মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে সংযোগ স্থাপন। আমি ব্যক্তিগতভাবে মানুষের সম্পর্কে খুব বিশ্বাস করি এবং পৃথিবীতে যত সুন্দর রচিত হয়েছে, যত সৃজিত হয়েছে বা স্থাপিত হয়েছে, সমস্ত কিছুই সম্ভব হয়েছে মানুষের সম্পর্কের কারণে। অর্থাৎ মানুষের সাথে যখন বিভিন্ন সম্পর্কে আবদ্ধ হয়েছে তখনই সৃষ্টি হয়েছে নতুন কিছু। সম্পর্ক বলতে এখানে কাজের সম্পর্ক বলতে চিন্তার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, প্রীতি প্রণয়ের সম্পর্ক, রাজনীতির সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক, অর্থনীতির সম্পর্ক, পরিবেশের সম্পর্ক, পরিবেশগত সম্পর্ক, সমাজনীতির মূল আধার হচ্ছে সম্পর্ক। পারিবারিক সম্পর্ক থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের সম্পর্কের মধ্য দিয়েই সমাজ বিকশিত হয়েছে, সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, সামাজিক এই সুন্দর অধ্যায় রচিত হয়েছে। তো সমাজ আর কিছুই নয়, সমাজ হচ্ছে বিভিন্ন গোত্রের বর্ণের মানুষের, বিভিন্ন দলের, বিভিন্ন চিন্তার মানুষের এক সুসম্পর্কের স্থাপনা, সুসম্পর্কের এক নতুন অধ্যায়। আর এই সম্পর্কের এই অভিধা, সম্পর্কের এই অবস্থানই হচ্ছে সমাজ। অর্থাৎ সমাজ হচ্ছে বিভিন্ন মানুষের সুন্দর সম্পর্কের একটি জীবন্ত প্রকাশ, যে সম্পর্ক কিন্তু আসলে দেখা যায় না। সম্পর্ককে আপনি বর্ণনা করতে পারবেন, আপনার চিন্তায় ধারণ করতে পারবেন। সম্পর্কের রূপ কেমন, সম্পর্কের কালার কেমন, সম্পর্কের বৈশিষ্ট্য কেমন, সেগুলো হয়তো বলতে পারবেন, কিন্তু দেখতে তো আর পাওয়া যায় না। তো এই হচ্ছে যে পৃথিবীর অলঙ্কারে সাজে যখন সুন্দর এই ধরিত্রী, তখনই মানুষ বলে সুন্দর এক সামাজিক সম্পর্ক বিনির্মিত হয়েছে এই ভূমিতে, এই তীর্থভূমিতে। অর্থাৎ সুন্দর সম্পর্কে সুন্দর বন্ধন যখন স্থাপিত হয় কোনো সমাজে, তখন এই সমাজ হয়ে ওঠে তিলোত্তমা, সমাজ হয়ে ওঠে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি, সমাজ হয়ে ওঠে এক সুন্দর জীবন এবং সংস্কৃতিকে ধারক এবং বাহক হিসাবে তার আবির্ভাব এবং বহিঃপ্রকাশ ঘটে। এই যে সুন্দর দেখছেন এই পায়ে চলা পথ, এই সুন্দর নীরব নিস্তব্ধ এই সন্ধ্যার প্রাঙ্গণ, এই অপরূপ স্নিগ্ধতায়, অপরূপ মমতায়, ভালোবাসায় কেউ নেই কোথাও। শুধু এই সুন্দর নির্জন প্রকৃতি, এই সুন্দর আয়োজন মানুষের জন্য। মানুষ হেঁটে চলেছে, ওই দূরে একটা মানুষ দেখা যাচ্ছে, এখান থেকে প্রায় 300-400 গজ দূরে বা 100 গজ দূরে হবে, কিন্তু দেখেন মানুষ নেই। আমি এই প্রকৃতির স্নিগ্ধতা, প্রকৃতির এই অপরূপ লাবণ্য,
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে মনে ধারণ করে আপনাদেরকে সম্পৃক্ত করার জন্য আপনাদেরকে এই সুন্দর প্রকৃতি পত্রপল্লবে প্রতি রাতেই বিকশিত হচ্ছে। আমার মনে হচ্ছে যে রাতে ওদের মধ্যে খুব জাগরণ ঘটে, প্রতি রাতেই যেন অপূর্ব এক মিলনের প্রত্যাশায় তারা কুসুমে কুসুমে অর্থাৎ পত্রপল্লবে পল্লবে বিকশিত হচ্ছে। এই মিলন হচ্ছে প্রকৃতির সাথে, এই মিলন হচ্ছে এই সুন্দর আবহাওয়ার সাথে। এই যে এক সুন্দর নারী চলে যাচ্ছেন, সে সাইকেলের হ্যান্ডেলে হাত দিচ্ছে না, অপরূপ সুন্দরভাবে সে চালিয়ে যাচ্ছে সাইকেল। সেই সাথে অনেকটা দূরে না হলে দেখা যেত, এবং স্বল্প বসনা, অপরূপ সৌন্দর্য কেউ কারো দিকে চেয়েও দেখে না। স্বল্প বসনা এবং সে সুন্দরী এক নারী রমণী, এবং আমি তাকে হয়তো একটু চেষ্টা করলাম দেখার, কিন্তু এখানে কেউ কারো দিকে অপূর্ব এই সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। মানুষ যখন পাশ দিয়ে যায় তখন সে মাথাটা নিচু করে নেয়, যে সে তার মতো যাচ্ছে, সে সুন্দর এই প্রকৃতিকে, সুন্দর এই সময়কে যে তার মতো করে উপভোগ করছে। সুতরাং আমার এখানে তাকানোর বা আমার এখানে তার দিকে বড় বড় করে ড্যাপা চোখে তাকানোর কি বিষয় আছে? সেও প্রকৃতির অংশ। এই যে সুন্দর ছেলেটিও চলে যাচ্ছে, আমিও তাকেও কিছু একটু ধারণ করলাম। এই অপূর্ব মমতা রাশি, প্রীতি রাশি, এই সুন্দর অরণ্য মমতায় সেজে উঠছে মানুষের এই ভালোবাসার অপূর্ব এক স্পন্দন, অপূর্ব এক মিলন ক্ষেত্র। এটি সম্ভব হয়েছে মানুষের এই সুন্দর ভালোবাসা, মানুষের সুন্দর সংস্কৃতি, সুন্দর অধ্যায়, সুন্দর সামাজিক সম্পর্ক, সুন্দর সমাজ প্রতিষ্ঠার কারণে। এই যে সুন্দরে সুন্দরে সেজে উঠুক ধরা, এবং আপনারা এই সৌন্দর্যের সাথে সম্পৃক্ত হয়ে নিজের পরিবারকে সুন্দরে সুন্দরে সাজিয়ে তোলেন। আমি যতই বলি না কেন, কিন্তু এই বলা যদি আপনাদের কোনো কাজে আসে, সামান্যতম কোনো কাজে আসে, তাইলে আমার জীবন ধন্য, আমার এই প্রচেষ্টা ধন্য। কারণ আপনি একজন বাবা হিসাবে, ভাই হিসাবে, বোন হিসাবে, মা হিসাবে, পরিবারের সদস্য হিসাবে আর কোনো কিছু প্রয়োজন নেই, শুধু আপনার পরিবারটাকে সাজিয়ে তোলেন। আর কোনো সমাজের অন্য কোথাও আপনার কাজ করার দরকার নেই। আপনার পরিবারকে সাজিয়ে তুলেন সুন্দরে সুন্দরে, মমতায়, ভালোবাসায়, প্রাণের স্পন্দনে, অপূর্ব স্নিগ্ধতায়, অপূর্ব মমতায়, অপূর্ব ভালোবাসায়, অপূর্ব সুন্দর মানবিক মানুষগুলো তৈরি করেন। আপনার স্নেহ মমতার পরশে যারা আছেন, ভাই বোন, আত্মীয় স্বজন, সবাইকে সুন্দর মানুষ হিসাবে গড়ে তুলুন। চিন্তার সুন্দরে সাজিয়ে তুলুন অপরূপ সুন্দরে সাজানো মানুষ। এবং যখন আপনার পরিবারে এই সুন্দর মানুষের আধিক্য হবে, সুন্দর মানুষ গড়ে উঠবে, আপনার পরিবারটি যখন সুন্দর মানুষের লীলাভূমিতে পরিণত হবে, মিলনভূমিতে পরিণত হবে, তীর্থভূমিতে পরিণত হবে, সুখ এবং সমৃদ্ধির এক অপরূপ জাগরণ ঘটবে। আর এমনিভাবে প্রতিটি পরিবার যখন সুন্দর মানুষের সমাহারে সমাদৃত হবে, তখন এই দেশ সেজে উঠবে অপরূপ এক দেশে। এই হচ্ছে প্রত্যাশা প্রতিটি পরিবারের মানুষের মধ্যে। সেই নীতি, নৈতিকতা, আদর্শ, ভালোবাসা, মমতা, মানবিক গুণাবলী, শ্রদ্ধা, পরমতের প্রতি শ্রদ্ধা, সবার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, সততা, নীতি, নৈতিকতা, মমত্ববোধ, এবং দয়া, মায়া, হাসি, কান্নায় অংশগ্রহণ, ভালোবাসার নিবৃত প্রহরে সবার সাথে অংশগ্রহণ করে সুন্দর জীবনকে এগিয়ে নেওয়া, এই সুন্দরে যদি সেজে উঠে প্রতিটি পরিবার, তবেই এই সমাজ সুন্দর হবে এবং সত্যিকার অর্থে দেশ একটি শ্যামলী সুন্দর সোনার বাংলায় পরিণত হবে। আপনাদের জীবন ঠিক এমনিভাবে সেজে উঠুক, সুন্দরে সেজে উঠুক জীবন, সুন্দরে সেজে উঠুক পরিবার, আর এই সুন্দর পরিবারের আধিক্যে সেজে উঠুক এক সুন্দর স্বদেশ, আমার শ্যামলী সুন্দর সোনার বাংলা। ধন্যবাদ সবাইকে।